আসসালামু আলাইকুম বন্ধুরা, কলম্বিয়া রেড লাইট এরিয়ার ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা, কিছুদিন আগে আমি এই কলম্বিয়ার রাতের যৌনকর্মীদের জীবনযাপন কেমন হয় তা নিয়ে একটি ব্লগ ভিডিও বানিয়েছিলাম। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখতে পারেন। আর আজকে আমি এই কলম্বিয়া শহরে দিনের বেলায় যৌনকর্মীদের জীবনযাত্রা কেমন হয় তা আপনাদের দেখাবো। দক্ষিণ আমেরিকার একটি দেশ হচ্ছে কলম্বিয়া। মোটামুটি উন্নত রাষ্ট্র হিসাবে এর সুখ্যাতি রয়েছে। কলম্বিয়া দেশটির প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ু বসবাসের জন্য খুবই চমৎকার। কলম্বিয়াতে প্রচুর পর্যটক আসে এখানকার বিনোদন এবং উন্মুক্ত সংস্কৃতির টানে। আর এই বিনোদনের ভিতর আছে দারিদ্রতা, মাদক এবং যৌনকর্মীদের জীবিকার লড়াই। এখানকার অধিকাংশই যৌনকর্মীরা অনেক সুন্দরী হয়ে থাকে আর এদের দেহের গঠন অনেক আকর্ষণীয় হয়ে থাকে। বন্ধুরা, দিনের বেলায় মূলত এসব যৌনকর্মীরা আবাসিক হোটেল বা স্পা সেন্টারে তাদের সার্ভিস দিয়ে থাকে। তবে রাতের থেকে দিনের বেলায় তুলনামূলক কম যৌনকর্মীদের দেখা যায় এই কলম্বিয়া শহরে। আর এইসব যৌনকর্মীদের স্থানীয় মাফিয়াদের চাঁদা দিয়ে এখানে যৌনবৃত্তি করতে হয়। এখানকার সব রাস্তার মোড়ে মোড়ে এরকম সুন্দরী যৌনকর্মীদের সবসময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বন্ধুরা, এখানে যে মেয়েদের দেখতে পাচ্ছেন এরা সবাই যৌনবৃত্তির সাথে জড়িত। এখানকার অধিকাংশ যৌনকর্মী দরিদ্র পরিবারের, আর কিছু কিছু যৌনকর্মী মাদকের টাকা জোগাড় করার জন্য যৌনবৃত্তি করে থাকে। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তায় আবাসিক হোটেলের সংখ্যাই অনেক বেশি। আর এইসব আবাসিক হোটেলগুলোই মূলত সুন্দরী যৌনকর্মীদের দিনের বেলায় আস্তানা। দিনের বেলায় কলম্বিয়ার এইসব সুন্দরী যৌনকর্মীরা মূলত এইসব আবাসিক হোটেলগুলোর মধ্যেই তাদের সার্ভিস দিয়ে থাকে। কিন্তু এইসব আবাসিক হোটেলগুলোতে মাঝে মধ্যে স্থানীয় পুলিশেরা রেড দিয়ে থাকে। বন্ধুরা দেখেন, এই হোটেলটির সামনে কতগুলা যৌনকর্মী দাঁড়িয়ে আছে। সব আবাসিক হোটেলগুলোর সামনে দিনে এবং রাতে সবসময় যৌনকর্মীরা দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। এই শহরে প্রতিদিন হাজারো লোক তাদের লালসা পূরণ করার জন্য আসে এইসব নারীদের কাছে। এখানকার এই নারীরা অনেক ওপেন মাইন্ডের এবং তাদের ব্যবহারও অনেক চমৎকার। আর এখানকার এসব আবাসিক হোটেলে এসব সুন্দরী নারীদের সাথে সাথে মাদক দ্রব্য অনেক সুলভ মূল্যে পাওয়া যায়।